চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন র্যাব সদস্য মোহাম্মদ মোতালেব। এ হামলায় গুরুতর আহত হন আরও ৩ র্যাব সদস্য। নিহত মোতালেবের র্যাব ৭-এ কর্মরত ছিলেন এবং সম্প্রতি ডেপুটেশনে বিজিপি থেকে র্যাবে যোগ দেন। সোমবার বিকেলে হামলার পর আহতদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সিসিটিভির এই ফুটেজে দেখা যাচ্ছে একটি মাইক্রোবাস ঘিরে ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে স্থানীয় সন্ত্রাসীরা। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা। এই হামলার মধ্যে প্রাণ হারান র্যাবের এক সদস্য। নিহত র্যাব সদস্য মোহাম্মদ মোতালেব সোমবার বিকেলে একটি সন্ত্রাসী নির্মূল অভিযানে দায়িত্ব পালনের সময় স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হন। র্যাব জানায় এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন র্যাব সদস্য। আহতদের উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোহাম্মদ মোতালেবকে মৃত ঘোষণা করেন। অন্য ৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা অভিযানে গিয়েছিল। অভিযান পরপরই এই ঘটনা একজন নিহত হয়েছে আর ৩ জন গুরুতর আহত। পুলিশ কর্মকর্তারা জানায় সোমবার র্যাব ৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। অভিযানের সময়ে সংঘবদ্ধ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। পুলিশ 4 জনকে উদ্ধার করে হসপিটালে পাঠানোর পরে র্যাবের একজন সদস্য মারা গেছে। এখন এলাকার পরিস্থিতি, এলাকায় র্যাব এবং পুলিশ আছে আর অন্যান্য আইনানুগ যে প্রক্রিয়া সেটা করা হচ্ছে। জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন সময় সংঘর্ষ ও সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সন্ত্রাসীদের কার্যক্রম কভার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। তাদের কোনো দল নাই, তারা হলে ক্রাইম, তারা ত্রাস সৃষ্টি করে, তারা অস্ত্রধারী, তারা বন্দুকধারী, তারা দখলবাজ। বিগত তারা এই জঙ্গল সলিমপুরে এবং আলীনগরে বিগত 5 আগস্টের পর অনেক ঘটনা ঘটেছে। ঘটনার পর জঙ্গল সলিমপুর ও আশেপাশের এলাকায় র্যাব ও পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা এখন থমথমে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রণবেশ, আমাদের সঙ্গে যুক্ত আছেন সীতাকুণ্ডে। প্রণবেশ, আমাদের জানাবেন যে সীতাকুণ্ডে র্যাব সদস্য নিহতের ঘটনায় কেউ কি গ্রেপ্তার হয়েছে কিনা, আর কারাই বা এই ঘটনা ঘটালো সে বিষয়ে পুলিশ কি বলছে? সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এখানে সন্ত্রাসীদের হামলায় একজন র্যাব কর্মকর্তা নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো এই ঘটনায় এখনো পর্যন্ত আসলে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এখানে র্যাব এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কারাই ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে জঙ্গল সলিমপুর এইটি আসলে এমন একটি এলাকা যে মূল সড়ক থেকে এটা অনেক ভেতরে এবং এটা আসলে সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য বলা যায় এবং চারিদিকে পাহাড় বেষ্টিত হওয়ায় এখানে ঢোকা খুব মুশকিল এবং এখানে সন্ত্রাসী বাহিনীগুলো বিভিন্ন সময় পাহাড় কেটে কেটে সেগুলো পাহাড় বিক্রি করে একটা বাণিজ্য তারা সেখানে গড়ে তুলেছে দীর্ঘদিন থেকে। প্রথমে সেটি এখানে ছিন্নমূল বস্তিবাসী নামে তারা সংগঠন গড়ে তুলে এখানে সন্ত্রাসীর একটা অভয়ারণ্য তারা গড়ে তুলেছে। পাহাড় কেটে সেগুলো নিম্ন আয়ের মানুষের মধ্যে ভাড়া দিয়ে দিয়ে এখানে একটা ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছে এবং এখানে সন্ত্রাসীদের অনুমতি ছাড়া বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এবং এখানে আধিপত্য নিয়ে অনেকগুলো সংঘর্ষ ঘটনা ঘটেছে। একসময় জেলা প্রশাসন এই বিস্তীর্ণ জঙ্গল সলিমপুর এলাকাকে পার্ক সহ নানা কিছু তৈরির জন্য তারা চেষ্টা করেছিল। তারপর তারা সেখানে উচ্ছেদ অভিযানে গেলেও তাদের প্রতিরোধের মুখে তাদেরকে চলে আসতে হয় এবং সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ অনেকে আহত হয়েছেন। বিভিন্ন সময় পুলিশ যৌথ বাহিনীর অভিযানের পরেও এই সন্ত্রাসী বাহিনীদেরকে তারা থামাতে পারেনি। বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন ছত্রছায়ায় তারা এই অপকর্মগুলো চালাচ্ছে এবং সেখানে যে ছিন্নমূল নামে যে সংগঠনটি গড়ে উঠেছে সেটি মূলত এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে বলে এখানে এলাকাবাসীর অভিমত। তো এইখানে আসলে যৌথ বাহিনীর একটা পূর্ণাঙ্গ অভিযান না চালালে এটি শুধুমাত্র
কয়েকজন বা কয়েকটি দল নিয়ে সেখানে অভিযান পরিচালনা সম্ভব নয় বলে এলাকাবাসীরা মনে করছেন, যেহেতু পাহাড় বেষ্টিত এবং অনেকগুলো গেট তারা সেখানে দিয়েছে, সেখানে পাহারাদার এই সন্ত্রাসী গ্রুপগুলোর আছে, ফলে তাদের অনুমতি ব্যতীত এখানে কেউ প্রবেশ করতে পারে না। সাংবাদিকরা অনেক সময় সেখানে রিপোর্ট করতে গিয়ে বারবার তারা হামলার শিকার হয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং 5ই আগস্টের পর এখন পর্যন্ত এখানে 4 থেকে 5টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তো এটি এখন এলাকাবাসীর চাওয়া হচ্ছে এখানে একটি পরিপূর্ণ যৌথ বাহিনীর সম্পূর্ণরূপে শক্তিমত্তা নিয়েই সেখানে অভিযান চালানো, এটি হচ্ছে এলাকাবাসীর চাওয়া। দোলনা। প্রণবেশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীতাকুণ্ডের র্যাব সদস্য নিহতের ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।